কেটে একবার শেষ হয়ে গেল। আমরা যে আসে কোথায় থাকবো কোনো স্থায়ী পাই না। বাচ্চা কাচ্চা নিয়ে আবার নদীর ধারে আসছি, বাড়ি যাচ্ছি, কোথায় কি করব কোনো ব্যবস্থা নিচ্ছে না। কোথাও কি করে যে থাকা যাবে সেটা তো জানতে পারছি না আমরা। কি হচ্ছে এখানে নদী তো কাটতে কাটতে চলেই যাচ্ছে, আচ্ছা কোনো ব্যবস্থা নিচ্ছে না। কোথায় এটা কোন এলাকা? এটা জটপাট্টা। আচ্ছা কত এলাকা জুড়ে ভাঙছে নদী? এটা ছিল কমসে কম 100 মিটার আরও আগে ছিল। আচ্ছা এখন আমাদের 50 মিটারে আছি। আচ্ছা থাকবো কি করে, তো আমরা সেটা ব্যবস্থা পাচ্ছি না। কি দাবি রাখছেন আপনারা? আমরা দাবি রাখছি কি নদীটা বাঁধত তো আমাদের এখানে বসে না থাকতাম, কিন্তু এখন থাকার আর আমাদের ব্যবস্থা নাই। ওইটা ব্যবস্থা চাই আমরা। ভয় লাগছে না, আমরা নদীর ধারে বাচ্চা কাচ্চা নিয়ে যখনই আসছে তখনই বাধা দিয়ে বসে থাকছি। এখন জল ঢুকে গেল, আরো ভয়। কি নাম আপনার? নির্মলা মণ্ডল। মোটামুটি 10 দিন থেকে নদী খুব কাটছে, এত কাটছে যে দেড়িয়া দেড়িয়া মানুষ পালাবার ব্যবস্থা চেষ্টা করছে, কিন্তু ভাগবে কোথায়? ভাগার কোনো জায়গা নাই। আর এখানে আমাদের বাড়িও চলে আসলো 30-35 মিটার আছে, এখান থেকে ভাগারও রাস্তা নেই। বারবার সরকারকে বলছি, মিডিয়াকে বলছি যে আসলে দেখে চলে গেছে, কোনো মানে গুরুত্ব নিচ্ছে না। কিন্তু এরা যদি গুরুত্ব না দেয় আমাদের পুরাটাই অসুবিধা হবে। মানে এত অসুবিধা কি আর থাকার মতো জায়গা নেই। কি দাবি রাখছেন? দাবিটা কি, এই যে নদীটা বেঁধে দিলে আমাদের মানে খুব সুবিধা হতো যেটা আমার ছোটোর জন্য। কবে থেকে হচ্ছে এটা ভাঙনটা? মোটামুটি 7-8 দিন থেকে কত এলাকা জুড়ে হচ্ছে? ওই 250-300 মিটার হবে। রোজ হচ্ছে ভাঙন? হ্যাঁ, মানে ভয় মানে কি, ভয় রাত্রেও মানুষ উঠে উঠে দেখছে যে কি নদী চলে আসলো না কি হলো। বলছি রোজ হচ্ছে ভাঙন? হ্যাঁ রোজ, আজকে তো বেশি হলো, আচ্ছা আজকে রাত্রে থেকে বেশি হলো। কি নাম আপনার? আমার নাম দুঃখ মণ্ডল। আচ্ছা স্থানীয় বাসিন্দা? হ্যাঁ এখানে আমরা 8 দিন থেকে নদী ভাঙন হচ্ছে, কেউ গুরুত্ব দিচ্ছে না। আমরা আতঙ্কে থাকতে পারছি না। আমাদের এই 30-40 মিটার পরে আমাদের বাড়ি, আমরা না কোথায় যাবো এখন মানে নদী ভাঙনে? আতঙ্ক তো ঘুম আসছে না। এখানে 500-600 পরিবার আছে। আর এই যে ভাঙন, এই যে দুদিন আগে বড় ভাঙন, 100 মিটার নদী ভাঙন হয়ে গেছে। আমি সরকারকে, আমি মুখ্যমন্ত্রী দপ্তরে আমি হেল্পলাইনে ফোন করেছিলাম, যে বলে দেখছি বলে আর কিছু হয়নি, বলছে এটা সাকসেসফুল দেখছি আমি, এরকম হয়েই আছে। মাসখানেক আগে জানিয়েছিলাম, ওই 82-82-082 দিয়ে নম্বর যেটা আছে ওই হেল্পলাইনে আমি মুখ্যমন্ত্রীকে ওখানে ফোন করেছিলাম আমি, যে এইটা আমাদের 300 মিটার ভাঙন হচ্ছে, এটা আপাতত দেখুন। আশাবাদী আছেন? হ্যাঁ আশাবাদী আছি সরকারের কাছে যে আমাদের সরকার এটা কাজ করবে। কি অসুবিধা এখন আপনার? নদী ভাঙন। আচ্ছা কোনো কি দুশ্চিন্তায় আছেন আপনি? আর রাত্রে মানে 500-600 পরিবার মানে ঘুমাতে পারছে না। এখানে সরকার আসুক, তদন্ত করে দেখুক, সরজমিন তদন্ত করে দেখুক, যদি সরকার প্রয়োজন এখানে আছে কিনা নদী বাঁধা। বিশেষ আর কিছু বলো না, যেন নদী যেন বেঁধে দেয় আমাদের সরকার। কি দাবি রয়েছে? দাবি আমরা নদী বাঁধতে চাই, সরকারের কাছে অনুরোধ করছি যেন নদীটা বেঁধে দেয় আমাদের, মানে বাচ্চার রকম করে দেয় যেন। 500-700 পরিবার মানে থাকতে পারছে না মানে আতঙ্কে। এটা কোন এলাকা? জটপাট্টা, মানিকচক অঞ্চল। কি নাম আপনার? আমার নাম বিকাশ চন্দ্র মণ্ডল। ঠিক। স্থানীয় বাসিন্দা? আমি স্থানীয় বাসিন্দা।